মাধ্যমে শুরু 28 তারিখে বস্ত্র বিতরণ 28 তারিখে হবে, 29 তারিখে ব্লাড ডোনেশন, 27 তারিখে ব্লাড ডোনেশন হবে, 28 তারিখে বস্ত্র বিতরণ হবে, 29 তারিখে কিছু হবে না, 30 তারিখে নাম বিতরণ। এই নাম বিতরণের এই স্থানও আমরা এটার মধ্যেই করব, এই জায়গায় করব, কারণ উৎসবের সময় অনেক লোক আসে, নাম নিতে আসে, আর যেহেতু মানে আমাদের মহন্ত মহারাজজি থাকবেন, এখানে এখানে বসে আমরা করে দেবো, যেখানে একসঙ্গে অনেক লোকে সেখানে করতে পারে। উৎসবের সময় 30 তারিখ শুরু হবে, 10টার আগে তো হয় না, কারণ মহারাজজি পুজো সব করে রেডি হয়ে তারপরে আসেন। তো সেটা মানে আমাদের করার এই পরিকল্পনা, এবং আপনারা সকলে জানেন যে উৎসবের সময় কন্টিনিউ কীর্তন হবে, আওয়াজের জন্য ঠিক মতো না, এই জন্য এই ঘরটা বেচানো হয়েছে। সব দরজা বন্ধ করলে সে সাউন্ডটা অনেকটা কন্ট্রোলে আসবে। এটা আমাদের 30 তারিখ। আমাদের এই গিরিধারী পরিচিত রামঠাকুর সেবা মন্দিরের যিনি আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট গোপালকান্তি সাহা মহোদয়, এবং আমাদের ঠাকুর আশ্রমের যিনি সম্পাদক তুষারকান্তি পোদ্দার মহাশয়, এবং এর সঙ্গে আমাদের যেখানে বেশ কয়েক বছর যাবৎ খুব সুন্দরভাবে শৃঙ্খলার সঙ্গে যিনি এই উৎসব পরিচালনা করেন, তো আমাদের শিশির সাহা, এবং তাকে আমাদের যারা মিটিং হয় আমাদের কমিটি ঠিক হয়, কিন্তু বারবারই ওনার নাম প্রত্যেকে এক বাক্যে বলেন বলে, তো স্বাভাবিকভাবে উনি এবারও এই মানে উৎসব কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে আমাদের খুব বরিষ্ঠ, তিনি ঠাকুর আশ্রমের মনে হয় ভারতবর্ষে কোনো আশ্রম বাদ পড়েছে কিনা আমার জানা নেই, তো তিনি আমাদের গোপাল ভট্টাচার্য মহাশয়, এবং এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন কমিটির যিনি মানিক মজুমদার মহাশয়, এবং সেই সঙ্গে উৎসব কমিটির যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবেন যুধিষ্ঠির পাল, এবং এছাড়াও আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা, যিনি এই আশ্রমের বিভিন্ন যেখানে কি বলবো সাজসজ্জা থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন প্রতিকৃতি থেকে শুরু করে যিনি সবসময় করে থাকেন, বিশ্বজিৎ সাহা। এছাড়াও আমাদের এখানে অনেক যারা কার্যকর্তা, এখানে আমাদের যারা বোনেরা আছেন, গুরু ভগ্নীরা আছেন, গুরু ভাইয়েরা আছেন, এবং এছাড়াও বিভিন্ন আশ্রম থেকে আগত যারা বিভিন্ন আশ্রমের প্রতিনিধিত্ব করেন, তাদের প্রতি আমি আমার বলার আগের থেকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব হবে ঠাকুরের, এটা স্বাভাবিক কথা। এবছর উৎসবে একটা অন্যরকম আকর্ষণ আমাদের মধ্যে এই আশ্রমে হতে যাচ্ছে, সেটা এর আগে কখনো হয়নি, যেটা এবার হবে। যেখানে আমার শ্রী কপিল ধামের যিনি মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য মহাশয়, উনি এবছর উনি সম্মতি দিয়েছেন যে এই উৎসব পুরোপুরি আগামীকাল উনি রাজ্যের বাইরে থেকে রাজ্যে আসবেন, এবং সঙ্গে সরাসরি আমাদের এই আশ্রমে আসবেন, থাকবেন, এবং উৎসব শেষ পর্যন্ত উনি আমাদের সঙ্গে থাকছেন। তো স্বাভাবিকভাবে এটা একটা অন্যতম, যেটা আমাদের এই আশ্রমের প্রথম যে একজন মহন্ত মহারাজ উৎসবের প্রত্যেকটা দিন এখানে থাকবেন। তো আমরা সাদর আমন্ত্রণের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমরা সে অপেক্ষা করছি, এবং সেটাই যাতে সমস্ত ভক্তবৃন্দরা জানতে পারবে আপনাদের মাধ্যমে। এটা ছাড়া আরেকটা দিক আপনারা দেখেছেন, গত বছর থেকে আমরা একটা নতুন উৎসবের আগে আমরা শুরু করেছি, যেটা যে গঙ্গা আরতির মাধ্যমে যে কোনো ভারতবর্ষের যেখানে একবার বৃন্দাবন থেকে শুরু করে যেসব বড় বড় যেখানে ধর্মীয় আমাদের প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু এই একটা গঙ্গা আরতি একটা বিশেষ মাহাত্ম্য রাখে। যে কোনো উৎসবের প্রাক মুহূর্তে গঙ্গাকে আগমন, গঙ্গার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে করাটাই একটা যে কোনো উৎসবের মাহাত্ম্য বলে আমরা মনে করি।
এবং সেটা আমরা গত বছর থেকে আমরা শুরু করেছি এবং এই বছরও এটা উৎসবের আগের দিন মানে আগামী 26-এ মানে আজকে 24 তারিখ, আগামী পরশু দিন 26 তারিখের সন্ধ্যায় এই গঙ্গা আরতির মাধ্যমে শুরু হবে, এই উৎসবের সূচনা হবে এবং সেটাকে অবশ্যই আমাদের মহন্ত মহারাজজি সেখানে থাকবে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই যাতে সেখানে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সঙ্গী হন। তারপর অটোমেটিক্যালি 27 তারিখে এটা সন্ধ্যার থেকে অন্যান্যবারের মতো যেখানে আমাদের এই গঙ্গা আনয়ন যেটা করি আমরা এই অধিবাসটা করি, সেই অধিবাসটা 27 তারিখে সন্ধ্যা নাগাদ শুরু হবে। তো এবারে অধিবাসে সেই আমাদের শ্রদ্ধেয় মহন্ত মহারাজজি কালীপদ ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে সেখানে যুক্ত হবে। উনিও সেই মানে আমাদের এই অধিবাসের গঙ্গায়নের সঙ্গে উনি চলবেন আমাদের সঙ্গে। এবং এখন পর্যন্ত আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত যে পূর্ব নির্ধারিত অন্যান্য বারের মতো যেসবভাবে আমরা গিয়েছি সেভাবেই আমাদের এই যাত্রা এখানে আমরা করব। এটার মধ্যে অন্যতম হবে যে আমরা থাকবেন, শুরু করবেন আমাদের সঙ্গে, তো সেখানে স্বাভাবিকভাবে এটা অন্য মাত্রায় লোক সমাগম হবে এটা আমরা আশা করি। এবং এর সঙ্গে আমাদের অলরেডি আমাদের উদয়পুরের আশপাশে যে সমস্ত আশ্রম আছে আমাদের ঠাকুরের, শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম আছে, সেখান থেকে সবাইকে এটা সবসময় আমরা আমন্ত্রণ জানাই যে এবারে আমন্ত্রণের সঙ্গে যুক্ত থাকবে সেই সমস্ত আশ্রম থেকেও আমাদের অনেক ভক্ত ভাই বোনেরা, সেটা অবশ্যই সেখানে আমাদের সঙ্গে যুক্ত হবে। তো সেটাও একটা স্বাভাবিকভাবে নতুনত্বের মধ্যে এটাও একটা নতুনত্ব। এবং বাকি আপনারা জানেন যে উৎসবের এই 7 দিন ব্যাপী যে 6 দিন বা 7 দিন ব্যাপী যে উৎসব আমরা করি, আমরা বেশ কয়েক বছর যাবৎ আমরা আগে মহোৎসব করতাম, মহোৎসবে প্রসাদ বিতরণ করতাম, মহাপ্রসাদ বিতরণ করতাম। কিন্তু গত কয়েক বছর যাবৎ সমস্ত আমাদের আশ্রম কর্তৃপক্ষ বা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে এবং সেই সঙ্গে সমস্ত আমাদের যারা ভক্তবৃন্দদের বিশেষ আবেদনে আমরা প্রতিদিন আমরা অন্নপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই প্রসাদ এবারও চলবে, এবারও সেইভাবে আমরা তা করতে থাকব। এবং এবং সংখ্যাটা আপনি জানেন আমরা কখন শুরু করেছিলাম ভেবেছিলাম বোধহয় 5-7 হাজার লোকের মধ্যে এটা সমাপ্তি হবে। দিন কিন্তু দেখা যাচ্ছে সেটা সংখ্যা বাড়ছে, 15 থেকে আস্তে আস্তে বেড়ে এটা 20,000-এর কাছাকাছি পৌঁছে গেছে প্রতিদিন। তো এত 15,000 20,000 হলেও সেখানে ঠাকুরের অশেষ কৃপা আশীর্বাদে আমরা সেখানে কোথাও আমাদের অসুবিধা হচ্ছে না এবং ঠাকুরের কৃপাতে আমরা সেটা প্রত্যেকের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর সেই সঙ্গে আপনারা জানেন যে মহোৎসব যখন হয় তখন এই মহোৎসবে এখানে একটা জনসমুদ্রের রূপ নেয়। এখন সেখানে কখনো আমরা দেখেছি 30,000, কখনো দেখেছি 35,000, এটা মোটামুটি একটা সংখ্যার হিসাবে এটা 40 থেকে 50,000-এর পর্যন্ত পৌঁছে যায়। এত সংখ্যক লোক একসঙ্গে সমাগম হয়ে শৃঙ্খলার মধ্যে শেষ করা এটা একটা কঠিন একটা সংগ্রাম বলবো আমি, এটা একটা প্রচেষ্টা থাকে। তবে এটার সঙ্গে আমি অবশ্যই ধন্যবাদ দেব আমাদের যতই ভক্তবৃন্দ আসে যারা প্রসাদ দিতে আসে তাদের একটা সুশৃঙ্খল কারণে আমরা এটা সুন্দরভাবে পালন করতে পারি। এটা সুন্দরভাবে হয়, কোথাও একটা এমন কোনো বিশেষ বিবাদ বা ইয়ের মধ্যে আমরা পড়িনি। এটা আমার সবচেয়ে বেশি সাক্ষী আপনারা এখানে আসেন, আমি দেখেছি সবসময় কেউ না কেউ অংশগ্রহণ করেন। তো এবারও আমার আপনাদের মাধ্যমে বিশেষভাবে আবেদন থাকবে যে এবারের সংখ্যা এর থেকে বাড়তে পারে, বাড়বে, এটা স্বাভাবিক। আর এই সঙ্গে এটাও ঠিক কথা আপনারা এর মধ্যেও দেখেছেন যে আমরা আগরতলাতে আমাদের শ্রদ্ধেয় মহন্ত মহারাজ উপস্থিতিতে বনমালীপুর আশ্রম থেকে সারা রাজ্যের সমস্ত আশ্রমের যারা আমাদের মানে আমাদের গুরু ভ্রাতা ভগ্নীরা ছিলেন, বিশিষ্ট মানে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, তাদের একটা সংখ্যা আমরা এই প্রথম যে আমরা আগরতলাতে আমরা একটা সমাবেশ না, এটা মিছিল একটা করেছি ঠাকুরের প্রতিকৃতি নিয়ে, মহারাজকে নিয়ে। সেখানে সংখ্যার তারিখে এটা আমরা বলতে পারবো না কত সংখ্যা, আমিও সেখানে ছিলাম, আমাদের সমস্ত কমিটির লোকটাও ছিল, বিভিন্ন আশ্রমের থেকে ছিল। এটা বিশাল যে সমাগম হয়েছে এবং এটাতে এটা অনুপ্রাণিত হয়েছে আমাদের ভক্তবৃন্দরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। এবং এটাও আলোচনা হয়েছে যে আগামী দিন থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টও আমরা এরকম করার প্রচেষ্টা থাকবে। তাই আমি আপনাদের মাধ্যমে
যে উৎসব আগামী 26 তারিখে হবে গঙ্গা আরতির মাধ্যমে, 27 তারিখ থেকে উৎসব শুরু হবে এবং সেটা 1 তারিখ মহোৎসব, 2 তারিখে যে আমাদের এই নগর পরিক্রমা শেষ হবে, এটা যাতে সকলের নিমন্ত্রণ আগমনের অপেক্ষায় আমরা আছি এবং যাতে এই উৎসবকে আরো সুন্দর সর্বাঙ্গীন করা যায়